টানা ম্যাচ জিতে শিরোপার স্বপ্ন দেখাচ্ছিল লতা মণ্ডল, ফাহিমা খাতুনরা। ম্যাচের শুরুতে মনে হচ্ছিল এই ম্যাচ হেসে খেলেই জিতবে বাংলার বাঘিনীরা। জেতা ম্যাচ হেরে যাওয়াটা যে বাংলাদেশের পুরনো স্বভাব, সেই স্বভাবের আধিপত্য বজায় রাখলো নারী রাইজিং এশিয়া কাপ টুর্নামেন্টেও। ফাইনালের মঞ্চে ভারত নারী এ দলের কাছে হার মানল বাংলাদেশ নারী এ দল। 135 রানের মাঝারি মানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাঘিনীরা এদিন শুরুতেই হারায় নিজেদের দুই ব্যাটারকে। দলীয় 12 রানে ব্যক্তিগত 3 রানে থাকা ইসমা তানজিম ফেরেন প্যাভিলিয়নে। এরপর ভালো খেলতে থাকা শামিমা সুলতানাও ফিরেন ব্যক্তিগত 20 রানে। এদিন নির্ধারিত 6 ওভারের পাওয়ার প্লে শেষে বাংলাদেশ নারী এ দল রান করতে পেরেছিল মোটে 32। নিজেদের দলীয় রান 50 হবার আগেই বাঘিনীরা হারিয়ে ফেলে 4 ব্যাটারকে। শারমিন সুলতানা ব্যক্তিগত 18 এবং ফর্মে থাকা লতা মণ্ডল 1 রানে উইকেট দিয়ে আসলে বিপদে থাকা বাংলাদেশ আরো বিপদে পড়ে যায়। এরপরেই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় ভুগতে থাকেন বাঘিনীরা। শেষ পর্যন্ত বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে আর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে সহজ জেতা ম্যাচটি হেরে যায় বাংলাদেশ নারী এ দল। টানা জয়ের মাধ্যমে ফাইনালে পা রাখা বাঘিনীরা নিজেদের টুর্নামেন্ট শেষ করলো ভারতের কাছে হারের মুখ দেখেই। এর আগে এদিন ফাইনালের মঞ্চে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত নারী এ দল। তবে বাঘিনীদের বোলিং এর সামনে শুরুতেই হোঁচট খায় ভারতের নারী এ দল। দলীয় 5 রানের আগেই ভারতের 4 ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান ফাতেমা, ফাহিমা এবং ফারজানারা। বিপাকে থাকা ভারত নারী এ দলের হাল ধরেন তেজাল হাসাবনিস এবং অধিনায়ক রাধা যাদব। ব্যক্তিগত 36 রানে রাধা ফিরলেও অন্য প্রান্তে নিজের অর্ধশতক তুলে নেন তেজাল হাসাবনিস। শেষ পর্যন্ত ভারত থামে নির্ধারিত 20 ওভার শেষে 134 রানে। বাংলাদেশ নারী এ দলের হয়ে 4টি উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। 1টি করে উইকেট পান ফারজানা ইয়াসমিন এবং ফাতেমা জাহান।